আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে অলসতা থেকে আশ্রয় চাইতেন? তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি অলসতা, দুর্বলতা আর কাপুরুষতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সহিহ বুখারী। অলসতা এমন এক রোগ যা মানুষের জীবনটাই ধ্বংস করে দেয়। অলস মানুষ ইবাদতে পিছিয়ে থাকে, দুনিয়ার কাজেও পিছিয়ে থাকে। সে স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণে কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু একজন কর্মঠ সক্রিয় মানুষ, সে নামাজে দাঁড়ালে মনোযোগী হয়, রোজায় ধৈর্য ধরে, দুনিয়ার কাজেও সফলতা অর্জন করে। ভেবে দেখুন, আজ আপনি যখন ব্যায়াম করছেন, প্রতিটি স্কোয়াট, প্রতিটি পুশ আপ, প্রতিটি দৌড়, এসব শুধু শরীরকে শক্তিশালী করছে না, বরং আপনার ভেতরকার অলসতাকে ভেঙে ফেলছে। প্রতিটি ঘামের বিন্দু প্রমাণ দিচ্ছে আপনি সংগ্রাম করছেন নিজের দুর্বলতাকে জয় করার জন্য। আজকের মেহনতই আপনাকে আগামীকাল আরও শৃঙ্খলাবদ্ধ, আরও শক্তিশালী করবে। প্রিয় ভাই, মনে রাখুন, অলসতা শুধু দেহকেই দুর্বল করে না, এটা আপনার ঈমানকেও দুর্বল করে। কারণ যে মানুষ নামাজে উঠতে আলসেমি করে, সে বড় বড় ইবাদতের বোঝা কখনোই টানতে পারবে না। কিন্তু যে মানুষ সকালে উঠে ফজরের নামাজে দাঁড়ায়, তারপর নিজেকে পরিশ্রমে নিয়োজিত করে, সে মানুষ কখনো হার মানে না। তাহলে আজকের প্রশ্ন হলো, আপনি কি অলসতাকে জয় করতে উঠেছেন, নাকি কালকের মতো আবার পিছিয়ে থাকবেন? ব্যায়াম করুন, মেহনত করুন, কিন্তু নিয়ত রাখুন সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ এই দেহ একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু এই দেহ দিয়ে করা সংগ্রাম আর ইবাদতের সওয়াব থাকবে চিরকাল।